আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আবারও একটি ডেড ফোন নিয়ে হাজির হয়ে গেলাম। তো ডেড ফোনটা আমরা কিভাবে রিপেয়ার করি সেটা আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। তো এই ফোনটা অন্য একটা টেকনিশিয়ান ভাই দেখেছেন। তো এই ফোনটি ডেড হয়েছে কিভাবে? এটা কাস্টমার কথা বলা অবস্থায় এই ফোনটি বন্ধ হয়ে গেছে হঠাৎ করেই। তারপরে একটি টেকনিশিয়ান ভাইয়ের কাছে এই ফোনটি দেওয়া হয়েছিল রিপেয়ার করার জন্য। তো ওই ভাইয়ের কাছে রিপেয়ার হয়নি। তো উনি অন্য সিনিয়র টেকনিশিয়ান ভাইদের কাছে এই ফোনটি রিপেয়ার করার জন্য হেল্প চাচ্ছিলেন বা চেষ্টা করেছিলেন। তো কোনোভাবেই ফোনটি রান হয়নি। যখন আমরা এই ফোনটিকে রান করার চেষ্টা করব, তো মাইক্রোস্কোপের সাহায্যে আমি আপনাদেরকে মাদারবোর্ডটাকে চেকিং করে দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু ইউভি গ্লো দেখা যাচ্ছে। তার মানে এই প্রসেসর আইসিটি উঠিয়ে কাজ করার চেষ্টা করা হয়েছে। আর এই ফোনটিতে এখন আ হচ্ছে পাওয়ার সাপ্লাই ৩২ পর্যন্ত রিডিং করে। রিডিং করে যে প্রসেসরের অংশতে গরম হয়। তো এখন আমরা প্রসেসরটাকে উঠিয়ে দেখব যে আসলে প্রসেসরের অ্যা নিচে মাদারবোর্ডে কি অবস্থা রয়েছে। তো সাথে ইএমএমসি আইসিটাকেও উঠিয়ে ফেলবো। কারণ এই মাদারবোর্ডে এত বেশি কাজ করার পরেও ইএমএমসি আইসিটা রেখে কাজ করার কোনো মন মানসিকতাই নেই। ইএমএমসি আইসিটাকেও আমরা উঠিয়ে কাজ করার চেষ্টা করব। তো দেখুন এখানে কিন্তু বেশ কিছু লাইন মিসিং দেখা যাচ্ছে। তো থিনার দিয়ে আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখাচ্ছি। তো দেখুন এখানে ইউভি গ্লো দেওয়া আছে। এখানে বেশ কিছু লাইন মিসিং রয়েছে। এগুলোকেও আমরা রিপেয়ার করব। তো কিভাবে রিপেয়ার করি সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। তো সর্বপ্রথম মাদারবোর্ডের বলগুলোকে ভেঙে নিব আমরা। ভেঙে নিয়ে দেখব যে এখানে কি পরিমাণ লাইন মিসিং আছে। আর এই Huawei Honor সিরিয়ালের ফোনগুলোতে যে ব্ল্যাক পেস্ট ব্যবহার করা হয়, এই ব্ল্যাক পেস্ট অত্যাধিক হার্ড মানে অত্যাধিক শক্ত। যার কারণে যে এই আইসিগুলো খুবই সেফলি ভাবে উঠিয়ে নিতে হয়। কারণ হিটের তারতম্য হলে কিন্তু আইসির লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। যেমন এই ফোনটিতে হয়েছে। তো আমি মোটামুটি সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করতেছি। তো আপনাদের ফোনগুলো যে বর্তমান সময়ে যারা ফোনের ইউজার ভাইয়েরা রয়েছেন, হাত থেকে পড়ে গিয়েই বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে ক্যামেরার সমস্যা হচ্ছে, সাউন্ডের প্রবলেম করছে। তো এই সমস্যাগুলো যখন আপনাদের ফোনে হবে, তো আপনারা ভালো একটি শপে ফোনগুলো দেখানোর চেষ্টা করবেন। সেখানে আপনাদের মূল্যবান ফোনগুলো দেখিয়ে অ্যা একেবারে পরিপূর্ণ ডেট করার চেষ্টা করবেন না। তো ১ম এই যদি আপনারা ভালো একটি শপে দেখান তাহলে এক চান্সেই কিন্তু আপনার ফোনটি রান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। কারণ আপনারা যারা যে YouTube চ্যানেলের ভিডিওগুলো দেখে কাজ করাতে চান, তাদের চ্যানেলগুলো আসলে আপনারা খুব ভালো করে দেখে নিবেন যে আইসি লেভেলের কাজগুলো আসলে কিভাবে করা হচ্ছে। তো ওখান থেকে সবকিছু আপনারা একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। তো মাদারবোর্ডটাকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নেওয়া মোটামুটি শেষ। একটু হিট দিয়ে নিলাম। তো দেখুন এখানে ইএমএমসি আইসির এখানে কিন্তু বল মিসিং রয়েছে। তো এই ফোনটিতে যে শর্ট রয়েছিল প্রসেসর আইসি গরম হচ্ছিল যার কারণে যে প্রসেসর আইসিটা আমি উঠিয়ে নিলাম। আর ওখানে যে ইউভি গ্লো দেওয়া ছিল। তো এখানে আর সন্দেহর কোনো অবকাশ নেই যে এই প্রসেসর আইসিতে কাজ করা হয়েছে কিনা। তো এই প্রসেসর আইসিতে কাজ করা হয়েছিল যার কারণেই মনে হচ্ছিল যে প্রসেসর আইসিটাও শর্টিং হতে পারে। তো যা হোক ইএমএমসি এবং প্রসেসর ওঠানোর পরেও কিন্তু শর্টটি যায়নি। তো এখন আমরা পাওয়ার আইসিতে অ্যা রজনের ধোঁয়া দিয়ে নিয়েছি। তো রজনের ধোঁয়ার মাধ্যমে যে আমরা বুঝে নিলাম যে পাওয়ার আইসিটাও কিন্তু শর্টিং দেখাচ্ছে। তো এই পাওয়ার আইসিটাকে তুলে নিব। তুলে নিয়ে পরিষ্কার করব। তারপরে যে ক্যাপাসিটরগুলো পাওয়ার আইসির পাশে ক্যাপাসিটরগুলো আ ভিপ দিচ্ছিল সেগুলোকে দেখব যে আসলে এই ক্যাপাসিটরগুলো ভিপ দেয় কিনা। যদি এই ক্যাপাসিটরগুলো পাওয়ার আইসি উঠানোর পরেও যদি যে ভিপ দেয়, তাহলে তো এই ক্যাপাসিটরের মধ্যেই বেশ কিছু ক্যাপাসিটরই শর্টিং দেখাচ্ছে। এগুলোর মধ্যে যে কোনো একটা ক্যাপাসিটর কিন্তু শর্ট থাকতে পারে। তো
তো এখানে যে পাওয়ার আইসি থেকে বাক ভোল্টেজগুলা বের হয়, এই বাক ভোল্টেজের লাইনগুলাও কিন্তু শর্টিং দেখাচ্ছিল, কয়েলগুলাও শর্টিং। তো এখন আমরা পাওয়ার আইসিটাকে পরিষ্কার করে নিব। তার আগে মাদারবোর্ডটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। তো খুবই আস্তে আস্তে করে নেবেন আপনারা, সতর্কতার সহিত। তো জিএসএম ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, সেটা হলো যে একটা ডেড ফোন আসলেই যে প্রসেসর আইসিতে সমস্যা, বিষয়টা কিন্তু এরকমও না। এগুলো আমাদের হচ্ছে বিভিন্নভাবে ট্রেসিং করে নিতে হবে, শর্টিংয়ের কিছু বিষয় থাকে। তো এগুলোকে আমরা মাথায় রেখেই কাজ করার চেষ্টা করব। তো যখন একটা প্রসেসর আইসি রিবোলিং করার পরেও আমাদের কাজগুলো হয় না, তখন আসলে আমরা একটা হতভম্বের মধ্যে পড়ে যাই, হতভম্ব হয়ে যাই যে এখন এই মুহূর্তে কি করলে আমাদের কাজটা সম্ভব হবে বা কাজটি উঠে যাবে। তো সর্বপ্রথমই হচ্ছে যে আমরা প্রসেসর আইসিটা রিবোলিং করার চেষ্টা করব না। আশেপাশে মাদারবোর্ডের আ আশেপাশে যেখানে ছোট, ছোট কম্পোনেন্ট এবং আ বড় ধরনের কিছু ক্যাপাসিটর আছে, কয়েল রয়েছে, এগুলোকে আমরা শর্টিং চেক দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এখানে কিন্তু পুরাতন আইসিটা আমরা রেখে দিয়েছি। এখন আমরা এই আইসিটাকে রিপ্লেস করব। তো রিপ্লেস করার আগে হচ্ছে যে আমরা ক্যাপাসিটরগুলোকে আবারও চেক দিয়ে নিব যে এই ক্যাপাসিটরগুলোতে কি কোনো শর্ট আছে কিনা। তো দেখুন এই ক্যাপাসিটরগুলোতে কিন্তু এখন শর্ট চলে গেছে। তো পাওয়ার আইসি লাগানোর পরেই বোঝা যাবে যে এই ফোনটিতে কি আবারও শর্ট চলে আসে কিনা। যদি শর্ট চলে আসে তাহলে হচ্ছে যে এই ক্যাপাসিটরগুলো খুব ভাবে শর্ট কিলারের মাধ্যমে চেক দিয়ে নিতে হবে যে কোন ক্যাপাসিটরটা শর্ট বা কোন লাইনটা শর্ট, এটাকে আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে। তো একটা ক্যাপাসিটরও কিন্তু ভিপ দিচ্ছে না। এখন আমি অন্য একটা পাওয়ার আইসি নতুন ইনটেক রিবোলিং করে রেখেছি। তো এখন এটা আমি রিপ্লেস করে দেখব যে মাদারবোর্ডে শর্টটি কি আসে নাকি শর্টটি চলে গেছে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আইসিটা লাগানোর জন্য আমি প্রস্তুত করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে প্রস্তুত করে নিবেন। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান, ভিডিওতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটাই পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যতীত আমরা অন্য কোনো অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করছি না। আর যারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে কাজগুলো পাঠাচ্ছেন, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা হচ্ছে ফোনগুলো পাঠাবেন। তা না হলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনারা। তো এই একটা নাম্বার ব্যতীত হচ্ছে যে আমরা ভিডিওর স্ক্রিনে কোনো দ্বিতীয়ত কোনো নম্বর আমরা হচ্ছে ইউজ করি না। যেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। তো আমাদের কাছে ফোন পাঠানোর আগে হচ্ছে সবসময়ই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কথা বলে শিওর হয়ে তারপরে হচ্ছে যে আমাদের কাছে পাঠাবেন। আমরা আবার কাজ শেষে সুন্দরভাবে আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আসলে আমরা প্রতিদিনের কাজ প্রতিদিন করারই চেষ্টা করি। তারপরেও হচ্ছে যে আপনাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসা হয় না অনেক সময়। কারণ হচ্ছে যে কাজের অনেকটা ব্যস্ততাময় সময় পার করছি আমরা। তো আইসিটা লাগানোর পরে ক্যাপাসিটরগুলো আবারও চেক দিয়ে নিচ্ছি। কোনো ক্যাপাসিটরই কিন্তু সঠিক দেখাচ্ছে না। তো এখন এখানে হচ্ছে যে আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে একটা রিডিং দেখে নিব। কারণ পাওয়ার বাটন প্রেস করলে ইএমএমসি এবং সিপিইউ আইসি ছাড়া পাওয়ার আইসি লাগানো অবস্থায় হচ্ছে যে পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে আমরা যখন ফোনের পাওয়ার বাটনটি প্রেস করব তখন কিন্তু অন রিডিং আপনার দেখাবে পাওয়ার সাপ্লাইতে। তাহলে বুঝে নিতে হবে যে এই মাদারবোর্ডে এখন আর কোনো সমস্যা নেই। তো এখানে বেশ কিছু হচ্ছে যে লাইন মিসিং ছিল, এই লাইনগুলোকে আমি সুন্দরভাবে রিপেয়ার করে নিয়েছি। তো এখন প্রসেসর আইসিটাকে লাগিয়ে দিব। আর তার আগে হচ্ছে যে আমি যখন ইএমএমসি আইসি এবং প্রসেসর আইসি উঠিয়েছিলাম, তারপরেও কিন্তু আমি যথাযথ রিডিং পাচ্ছিলাম না ফোনটি রান হওয়ার জন্য। তো এখানে হচ্ছে যে প্রসেসরের পাশে ছোট্ট একটি ক্যাপাসিটর 1.8 ভোল্টের এই লাইনটি কিন্তু শর্টিং হয়েছিল, যার কারণে এই ফোনটি মূলতভাবে আগে ডেড হয়েছিল আমার যতটুকু ধারণা।
তো এখন আমরা ওই লাইনটাকে রিপেয়ার করে নিয়েছি। তো রিপেয়ার করে নেওয়ার পরে হচ্ছে যে আমরা পাওয়ার সাপ্লাইতে অন রিডিং পেয়ে গেছি। তো মনে হচ্ছে মাদারবোর্ডের কন্ডিশনটা মোটামুটি একটু আগের থেকে পরিবর্তন হয়েছে। এখন প্রসেসরটা লাগিয়ে নিলাম। তো এখন আমরা পিসির সাথে কানেক্ট করে দেখব যে মিডিয়াটেক পোর্ট পায় কিনা। যদি এই বোর্ডটি মিডিয়াটেক পোর্ট পায় তাহলে হচ্ছে যে আমরা যতটুকু কাজ করেছি সঠিক পন্থাতেই কিন্তু আমরা কাজ করছি। তো এখানে হচ্ছে যে প্রসেসর আইসিটা লাগিয়ে কম্পিউটারে ট্রেসিং করে দেখলাম যে এটা মিডিয়াটেক পোর্ট কিন্তু পাচ্ছে। এখন আমরা ইএমএমসিটাকে লাগিয়ে নিব। আর ইএমএমসির নিচে হচ্ছে 3টা লাইন মিসিং ছিল। এই 3টাকেও আমরা সুন্দরভাবে রিপেয়ার করে নিয়েছি। তো এখন আবারও আন্ডার লাইন দেখে হচ্ছে আমরা লাগিয়ে দিলাম। এই আইসিটাকে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে সুন্দর করে হিট দিয়ে আইসিটাকে বসিয়ে নিব। তো আশা করি কাজটি হয়ে যাওয়ার কথা। যদি আসলে এই ইএমএমসিতে কোনো ধরনের কাজ করা হয়ে না থাকে, মানে কাজ না করা বলতে হচ্ছে যে প্রোগ্রামিং না করার চেষ্টা করা হয়। আর যদি আইসিটি আসলে ভালো থাকে তাহলে হচ্ছে যে ফোনটি রান হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো আমাদের কাছেও যে ট্যাগ এসএসএ ট্যাগ বক্স আছে, এই বক্সের মাধ্যমে হচ্ছে আমরা চেক দেইনি। তো মনে হচ্ছিল যে আইসির কন্ডিশন দেখে মনে হচ্ছিল যে আইসিটা ভালো আছে। তো তবুও যেহেতু চেক দেওয়া হয় নাই তাহলে হচ্ছে যে শিওর হইতে পারতেছি না। তো আইসিটাকে আমরা একবার লাগিয়ে দেখি যে ফোনটি কি রান করে কিনা। তো দেখুন আমি সুন্দরভাবে হিট দিয়ে নিচ্ছি। তো এখন মাদারবোর্ডটাকে আমরা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে পরিষ্কার করব। তা না হলে কিন্তু গরম অবস্থায় পরিষ্কার করতে গেলে আইসিগুলো কিন্তু সরে যেতে পারে। আর সরে গিয়ে কিন্তু মাদারবোর্ডটি শর্ট হয়ে যেতে পারে। আপনি যে অংশতে কাজ করবেন প্রত্যেকটা অংশতেই হচ্ছে যে পেস্টগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন, যাতে দীর্ঘদিন চললেও কোনো ধরনের ফাঙ্গাস না আসে। এখন ডিসপ্লে প্যানেলে ফিক্সড করার ট্রাই করতেছি। তো যেহেতু হিটসিঙ্ক নেই এখানে হিটসিঙ্ক টেপ উপরে লাগিয়ে তার উপরে একটু থার্মাল পেস্ট দিয়ে দিলাম, যাতে আইসিটা গরম একটু কম হয় বা আইসির টেম্পারেচারটা ঠিক থাকে। তো সর্বশেষ এখানে হচ্ছে যে কাজটা আমরা যেটা করব, সবগুলো কেবল লাগিয়ে নেওয়ার পরে হচ্ছে যে আমরা ব্যাটারি কানেকশন দিব। তার আগে কিন্তু ব্যাটারি কানেকশন আমরা দিব না, মাদারবোর্ডগুলো শর্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন ফোনটিতে কিন্তু 19% চার্জ রয়েছে। এখন ফোনটাকে অন করব। তো ভিডিওর মোটামুটি শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।